বেবি সোনিয়া নামে মাত্র ৮ বছর বয়সে অভিনয় করা শুরু করেন তিনি। বলছি নিতু সিং বা নিতু কাপুরের কথা। কিংবদন্তি অভিনেত্রী নিতু কাপুরের রঙিন পর্দার বাইরের দুঃখময় জীবনের কথা বলবো। শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গেই থাকুন। শিশুশিল্পী হিসাবে 1966 সালে চলচ্চিত্র সুরাজে নিতু প্রথম অভিনয় করেন। 1966 সালের চলচ্চিত্র 10 লাখে তিনি রূপা চরিত্রে অভিনয় করেন। দো কালিয়া চলচ্চিত্রে দৈত্য চরিত্রে অভিনয় করেন। শুধু এগুলোই নয়, শিশু চরিত্রে অভিনয় করা তার আরও দুটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র হল ওয়ারিশ ও পবিত্র পাপি। প্রাপ্তবয়স্ক চরিত্রে নিতু সর্বপ্রথম রিকশাওয়ালা চলচ্চিত্রে অভিনয় করেন, যেটি 1973 সালে মুক্তি পেয়েছিল এবং 1973 সাল থেকে 1983 সাল পর্যন্ত মোট 10 বছরে 50টি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এরপর 1980 সালে নিতু বিখ্যাত অভিনেতা ঋষি কাপুরকে প্রেম করে বিয়ে করেন। 1983 সালে চলচ্চিত্রে অভিনয় করা ছেড়ে দেন তিনি। 26 বছর পর তিনি আবার চলচ্চিত্রে ফিরে আসেন লাভ আজকালের মাধ্যমে। সেখানে ঋষি কাপুরও ছিলেন। 2013 সালে তিনি তার ছেলে রণবীর কাপুরের সঙ্গে বেশরম চলচ্চিত্রেও অভিনয় করেন। এ সময় নিতুর খ্যাতি আকাশচুম্বী। মাত্র 21 বছর বয়সে তিনি ঋষিকে বিয়ে করেন। 1980 সালে বিয়ের 1 বছর আগে 1979 সালের চলচ্চিত্র কালাপাত্থারের জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস বিষয় শ্রেণীতে মনোনয়ন পেয়েছিলেন, কিন্তু তিনি চলচ্চিত্রে অভিনয় থেকে অবসর নেন। কাপুর পরিবারে বিয়ে হয়ে গেলে মেয়েদের অভিনয় করা নিষেধ ছিল। ধারণা করা হয় বিয়ের পর শ্বশুরবাড়ির নিষেধের কারণে অভিনয় জগৎ থেকে তিনি অবসর নেন, কিন্তু তিনি গণমাধ্যমকে বলেন তিনি স্বইচ্ছাতেই অভিনয় জগৎ থেকে সরে গেছেন। বাস্তব জীবনের প্রেমিক ঋষি কাপুরের সঙ্গে নিতু 12টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এগুলো হলো খেল খেল মে, রাফু চাক্কার, কাভি কাভি, অমর আকবর অ্যান্থনি, দুনিয়া মেরি জব মে এবং চলচ্চিত্র পতি পত্নী और ভোতে। তাদের দুজনের গেস্ট অ্যাপিয়ারেন্স সফল ছিল। ঋষির সঙ্গে অন্যান্য চলচ্চিত্র জাহরিলা ইনসান, জিন্দা দিল, দুসরা আদমি, আনজান মে, ঝুটা কাহিকা এবং ধন দৌলত বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। ঋষি কাপুরের অনিচ্ছার কারণে কি নিতু অভিনয় ছেড়েছিলেন? এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, যশ চোপড়া মাঝে মধ্যে পার্টি দিতেন, সেখানে গিয়ে অন্তাক্ষরী খেলতাম আমরা, তবে পার্টির থেকে তাকে পিকনিক বললেই ভালো হয়। সেই সময় আমার বয়ফ্রেন্ড ছিল ঋষি কাপুর, আর ওই কারণে কখনো আবার সেইভাবে পার্টি করা হয়নি। সারাক্ষণ আমায় বলতো এটা করা যাবে না, ওটা কিছুতেই করবে না, বাড়ি ফিরে এসো। তাই পার্টির কোনো রূপ আমার দেখা হয়নি কোনো দিনই। ঋষি কাপুর মানেই বলিউডের লাভ বয়। অনেকে তাকে চকলেট বয়ের তকমাও দিয়েছেন। তিনি 90টি ছবিতে রোমান্টিক হিরোর চরিত্রে অভিনয় করেছেন। তার জীবনের প্রেমের অভাব ছিল না, কিন্তু শেষ পর্যন্ত তিনি নিতু সিং কাপুরকেই বিয়ে করেছিলেন। কিন্তু এই বিয়ে কতটা সফল, পরিবারের সকলের সিদ্ধান্ত কতটা সঠিক ছিল তা প্রমাণ করেছিলেন নিতু সিং। ঋষি কাপুরকে বেঁধে ধরে সংসার করান তিনি। সকলকে প্রমাণ করে দিয়েছিলেন তিনি ঋষি পরিবারের যোগ্য বউ।